সকলের মধ্যে একটি খেলোয়াড় লুকিয়ে আছে, শুধু নিজেদের তা বুঝতে হবে এবং প্রতিভার প্রসার ঘটাতে হবে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার বাধারঘাট স্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিবস তথা জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে 29 আগস্ট থেকে 31 আগস্ট রাজ্য জুড়ে 3 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য ক্রীড়া দপ্তর। এরই অঙ্গ হিসেবে শনিবার বাধারঘাট স্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। সাথে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ও ক্রীড়া দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেজর ধ্যানচাঁদের পরিবারের কেউ হকির সাথে যুক্ত ছিলেন না, অথচ নিজের চেষ্টার ফলে তিনি আজ হকির জাদুকর হিসেবে ভারতে বিখ্যাত। তিনি প্রমাণ করে দিয়েছেন যে চেষ্টার মাধ্যমে সব সম্ভব। ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যেও যথেষ্ট প্রতিভার রয়েছে, সেই প্রতিভাকে মঞ্চ প্রদান করতে রাজ্য সরকার ও রাজ্য ক্রীড়া দপ্তর সর্বচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাথে বেশি করে যুক্ত হতে হবে, কেননা বর্তমান যুগে পড়াশোনার চাইতে খেলাধুলার মাধ্যমে নিজেদের আরও বেশি প্রতিষ্ঠিত করা যায়। এই ক্ষেত্রে কোচেদের নিজেদের আপগ্রেড করে ছেলে মেয়েদের উন্নত মানের কোচিং প্রদানের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এখানে পাবেন, তাদের সংখ্যা এখানে আছে এবং আমাদের এখানে বসে থাকলে হবে না, খালি পড়াশোনা 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 করতে হবে, কিন্তু পড়াশোনা করার পরেও খেলাধুলার সাথে যদি আমরা আরও বেশি যুক্ত হতে পারি, আমি বলবো সবাইকে যে অবশ্যই আমাদের খেলাধুলার মধ্যে নিজের প্রতিভাকে, যেটা পড়াশোনার মাধ্যমে নিজের প্রতিভাকে যতটুকু মানে প্রকাশিত করা যায়, তার থেকে খেলাধুলার মাধ্যমে কিন্তু অনেক বেশি সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। এখনই সেই যুগ এসছে এখানে, এবং আমি আশা করি সেইভাবে যারা কোচিং যারা দিচ্ছেন, কোচ যারা আছেন, তারাও নিজেদেরকে আরও আপডেট করবে, যে নতুনত্ব যে কোচিংয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিজেরা সেটাকে জেনে, যারা স্টুডেন্ট আছে, যারা প্লেয়াররা আছেন, তাদেরকেও সেভাবে দেওয়া। এবং আমরা সবাই জানি যে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, কাজেই তার একটা ভালো প্লেয়ার যদি হয় তাহলে তার যে সম্মান কিন্তু কোচের উপরে যায়। এখানে দীপা কর্মকার আছে, আমরা সবাই জানি, ওনার কোচকে এখনও সবাই দ্রোণাচার্য হিসাবে সবাই জানে, এবং দীপা মানে একের সাথে একটা ওর দ্রোণাচার্যের যে বিষয় সেটাও চলে আসে। এদিন রাজ্যের নবীন খেলোয়াড়দের উদ্দেশ্যে বার্তা দিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, পূর্বে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো এতটা সুন্দর ও মসৃণ ছিল না, এত সুন্দর মাঠ, কোচিং কিংবা সরকারের দ্বারা আর্থিক সহায়তা কিছুই তারা সেইভাবে পাননি। তা সত্ত্বেও রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তারা এবং নিজেদের সম্মান নিজেরা অর্জন করেছেন। এদিন রাজ্যের নামোজ্জ্বলকারী প্রবীণ খেলোয়াড়দের স্মরণ করে তাদের শ্রদ্ধা জানান তিনি। এই রাজ্যের প্রাক্তন খেলোয়াড় যারা আমার ডান দিকে অনেকেই খেলোয়াড়রা উপস্থিত রয়েছেন, তাদের সময় তারা যেভাবে বিনা পরিকাঠামোয় এই ধরনের আজকে যে আমরা মাঠে বসে আছি বা আমাদের বাম দিকে যে মাঠগুলো হয়েছে বা গোটা রাজ্যে যে সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে, এই ধরনের মাঠও ছিল না, আর আর্থিকভাবেও সরকারি তত সাপোর্ট ছিল না, তারপরেও তারা রাজ্যের নাম উজ্জ্বল করেছে এবং নিজেদের সম্মান নিজেরা অর্জন করেছে গোটা দেশে। আমাদের রাজ্যে এইরকম অনেকজন খেলোয়াড় আছে, আজকের এই দিনে আমরা তাদেরকেও স্মরণ করতে চাই, যাদের দরুন আজকে আমরা গর্ববোধ করি বা আমাদের রাজ্যের নাম সারা দেশে চিহ্নিত হয়েছে। যেমন বিখ্যাত ভারতীয় জিমন্যাস্টিক কোচ দিলীপ সিং মহোদয় ছিলেন, অর্জুন পুরস্কারপ্রাপ্ত কোচ মন্টু দেবনাথ, তিনিও কালকেও আমাদের অনুষ্ঠানে ছিলেন, আজকেও এসছেন বোধহয়, আসার কথা রয়েছে। অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় কল্পনা দেবনাথ, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী আছেন আমাদের এখানে, খেলরত্ন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় পদ্মশ্রী দীপা কর্মকার মঞ্চে রয়েছেন, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় সোমদেব বর্মন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, দেশ জুড়ে খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন দেশের প্রধানমন্ত্রী। একইভাবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের তৎপরতায় খেলাধুলার মান উন্নয়ন ঘটেছে। এর জন্য মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদ। উৎসাহিত করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন। খেলো ইন্ডিয়া থেকে শুরু করে
বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করা, সেইভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় মন্ত্রী এখানে উনি বলছিলেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর কিভাবে শুধু আগরতলা নয়, রাজ্যের সমস্ত জেলাগুলিতেও বিভিন্নভাবে মাঠ তৈরি করা থেকে শুরু করে প্লেয়ারের গুণগত মান উন্নয়ন করার লক্ষ্যে আমাদের সরকার কিভাবে কাজ করছে তার বৃত্তান্ত এখানে তুলে ধরেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে দৃঢ়তার সঙ্গে সত্যনিষ্ঠার সঙ্গে যেভাবে আমাদের এই খেলোয়াড়দের মান উন্নয়ন করা থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নের জন্য যেভাবে ওনারা নির্লস প্রয়াস করছেন, তাতে আমরা খুব আনন্দিত হয়েছি। ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্য দেশের নাম উজ্জ্বল করার জন্য এদিন রাজ্যের খেলোয়াড়দের হাতে পুরস্কার স্বরূপ অর্থরাশি তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট আর নিউজ।